হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জান্নাত। চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। অনেক দিন ধরেই আমার অনেক বেশি কাঁকড়া এবং অক্টোপাস খাওয়ার ইচ্ছা হচ্ছিল, বাট এর জন্য তো এখন কক্সবাজার গিয়ে এই সি ফুড গুলো খাওয়া সম্ভব না। তাই জামাই স্পেশালি আমার জন্য এই সি ফুড গুলো অনলাইন থেকে অর্ডার করেছে। তোমরাই দেখো এই সি ফুড গুলো কত সুন্দর প্যাকেজিং করে তারা আমার জন্য পাঠিয়েছে। কাঁকড়াগুলো তারা একদমই পরিষ্কার করে পাঠিয়েছে, আমাদের শুধু অক্টোপাসটা পরিষ্কার করে নিতে হবে। আমরা টোটাল 2 কেজি ক্র্যাব এবং 1 কেজি অক্টোপাস অর্ডার করি। চলো তোমাদের দেখাই কিভাবে অক্টোপাস ক্লিন করতে হয়। আজকে ভেবেছি ক্র্যাবও রান্না করব প্লাস অক্টোপাসও রান্না করব, তাই ক্র্যাবের সাথে একটি অক্টোপাসও নিয়ে নিলাম। এই অক্টোপাসের মধ্যে সবচেয়ে বেশি ময়লা থাকে এর মাথার মধ্যে। তোমরা খেয়াল করলে দেখবে আমি যে অংশটা ফেলে দিচ্ছি মূলত এইটার মধ্যে অক্টোপাসের ময়লাটা থাকে। মাথার বিপরীত সাইডেও কিন্তু একটি ময়লা থাকে যা তোমাদের খেয়াল করে ফেলতে হবে। অক্টোপাস কিন্তু এভাবে কাটলেই শেষ হয়ে গেল না, এর গায়ের মধ্যে কিন্তু অনেক বড় পর্দার মতো একটি আবরণ থাকে, এইটাও কিন্তু তোমাদের ক্লিন করতে হবে। তোমাদের যদি কঠিন মনে হয় এইভাবে এটা ক্লিন করতে, তাহলে তোমরা সিদ্ধ করে তারপর ক্লিন করতে পারো, বাট আমার কাছে এটা এইভাবেই সহজ মনে হয়। এখন এটাকে লবণ মাখিয়ে ভালোভাবে পানি দিয়ে ক্লিন করতে হবে। এরপর দিয়ে দিব এটা চুলার মধ্যে সিদ্ধ হওয়ার জন্য। পাশাপাশি আমি ক্র্যাবটাও রেডি করে ফেলছি, কারণ আজকে আমি ক্র্যাবটা ফ্রাই করব। তো ফ্রাই করার আগে আমি এই ক্র্যাবটাও ভালো মতো লবণ দিয়ে সুন্দর করে কচলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখো বন্ধুরা, আমার অক্টোপাসটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, এর জন্য এটা কেমন ফুলে উঠেছে মাংসের মতো। তো দেখো আমি ক্র্যাবটা কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এখন এর মধ্যে সব ধরনের মশলা অ্যাড করব। সব ধরনের মশলা এর মধ্যে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে সুন্দর করে এই কাঁকড়াগুলো মেরিনেশন করে নিতে হবে। এরপরে কাঁকড়াগুলো 1 বাই 1 করে তেলের মধ্যে ছেড়ে দিব। এন্ড আদার সাইড আমি একটি ক্যাপসিকাম কেটে নিব আমার অক্টোপাস রান্নার জন্য। ফাইনালি আমার অক্টোপাসটা পিস পিস করে কেটে নিব আমার রেসিপির জন্য। আর দেখো এদিকে কিন্তু আমার কাঁকড়া ফ্রাই অলরেডি শেষ। এগুলো এখন প্লেটে নিয়ে তারপর সবাইকে সার্ভ করব। আর অক্টোপাস রেসিপিটা তোমাদের আমি দেখালাম না, কারণ ওইটা আমার সিক্রেট রেসিপি। সবার আগে সার্ভ করেছি আমি আমার প্রাণপ্রিয় জামাইকে, কারণ ওর জন্যই তো এই সব কিছু তাড়াতাড়ি করে রেডি করলাম। এখন একটা একটা করে ওকে আমি সব বুঝিয়ে দিচ্ছিলাম যে কোনটা কোন জিনিস। দেখে তো বলছে এত সুন্দর স্মেল আসছে, না জানি কত মজা হয়েছে। এখন ও খাচ্ছে আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, জানি না কেমন হয়েছে শান্ত। কিছুক্ষণ পরই ও বললো এত নাকি মজা হয়েছে যা বলার বাহিরে। তো সবার আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।